সে লড়াই ভূমিকম্পতে বুখারী শরীফের হাদিস একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু পাহাড় ধসে পড়েছে। তখন পাহাড়ে ওলা বলে এগুলো হজ যায় ওরা যায় বহু পাহাড় ধসে আর ওখানে খালি লড়ে আল্লাহ রাসূলের কদম মোবারক পুলিশকে উঠে তুলিয়া কইতে হে ও তুমি নড়াচড়া করিও না। সারা পৃথিবীর মানুষের যদি ভূমিকম্প আহার বাদে মাটির ওপর তুমি লড়িও না মাত্র নাই। আল্লাহ নবী ফরমাইলা কদম উপরে তুলিয়া রাখলা রাখিয়া বলে উসবুতিয়া হোক হে হোক তুমি নড়াচড়া করিও না। ফাইন্না আলাইকা নবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদা, কারণ তোমার উপরে এক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সিদ্দীক আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দীক ও শহীদা আর দুইজন শহীদ, এক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর এক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আর একজন হইলা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। মানুষ জমিন থেকে যাওয়ার সময় কিভাবে মরবো, যাক মরা মরবো আল্লাহ নবী কইলা আমার উমর যায় এই শহীদ হইবা। মরার মাঝে একজন মরা আছে যে মরার নাম হইল শহীদ। এটা দুই জাত, একটা হইল সরহান আর একটা হইল রুকমান। সরহান যারা শহীদ হইবা শরীরের সম্মত তারা গোসল দেওয়া না, কাফন দেওয়া না, যে কাপড় আছে যে রক্ত শরীর লাগাইলেছে ও রক্ত সহ আর কাপড় যাতে না আছে অনেক সহ মাটি দেয়। হাসরের দিন ও কাপড় লইয়া যে খাটি ছিল তার রক্ত আইয়া পরে হাসরের দিন সাক্ষী হয়ে উঠে। রক্ত যেটা বাহির হইব এই রক্ত দুর্গন্ধ থাকতো না, খুশবু থাকবো। মিশকে আম্বরের যে খুশবু আছে খুশবু থাকি আর মালা খুশবু শহীদ রক্ত থাকি পাই। রাসূলুল্লাহ ফরমাইলা আমার উমর শহীদ হইবা। উমর শহীদ হইছেন মসজিদের ভিতরে নামাজ পড়াতে, না মদিনার মসজিদ, গাঁও মসজিদ নাই, মদিনা শরীফের মসজিদ। পরে দেখিয়া বেটায় সের মাসে তার নাম আসলো আবুল লুলু ফিরোজ। সের মারার লগে লগে বাইত করে থাকি আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু ইমামতির স্থান দিয়া বসিয়া রয়েছে। ফিরাইতে না ফিরাইতে দৌড় দিছে। তখন তারা তো তলোয়ার অস্ত্র আর খররা তো অস্ত্র নাই। 13 জন সাহাবাই কেরাম রেখে জখম হচ্ছে। এর মাঝে 6 জন বাঁচিয়েছেন, 7 জন শহীদ হয়েছে। এরপরে গেছে হায়াত বাস্তবার্থ নাই, নিজে নিজে তার তলোয়ার আসলে মুসলমান হয়। আর ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে কোরআন শরীফ তিলাওয়াত করতেন। ফাসাইফিকাহুল্লাহ ওয়া হুয়া সামিউল আলিম আয়াত পড়তে শুনতেন। শহীদ হয়েছে। আল্লাহ নবীর কথা জানা একভাবে মর্ম খানো মর্ম খিলা মর্ম আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ নবীও দুইজন হয়েছে। এর মধ্যে সে কোন জমিন মর্ম আমাদের নাসুম বিআইয়া আমো আল্লাহ তো তার নবীরে হিকাইয়া দিলেন, হইয়া দিলেন আমরা কোন আপত্তি না। বদরের যুদ্ধের আগের দিন যারা পেয়েছে 17 রোজার দিন বদর হয়েছে, যুদ্ধ হয়েছে। ইসলামের মধ্যে সবচেয়ে প্রথম যে জায়গায় যুদ্ধ হয়েছে এটার নাম হইল বদর। আগের দিন রাসূলুল্লাহ সিন দিলা দিয়া হইল অন্য আবু জাহেল, অন্য আবুল, অন্য সাইবা, অন্য উতবাওয়ালা সিন হয়ে দিলা কোন মরল। আল্লাহ বলছিল মা তাদেরই নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আল্লাহ ছাড়া কোন মানুষ যাতে হইতে পারত না সে খানো মরল। রাসূলুল্লাহ দিলা সিন আগের দিন দিয়েছে, মরার বাদে সিন না, আগে পরদিন যুদ্ধ হয়েছে। যে জায়গা যে সিন দিছিল একটা ইঞ্চির ইডি হয়েছে না, সব জায়গা যে জায়গা ওর নবীর মিলাদুন নবীর মাফি
আল্লাহ কামুল হাত মানে আরশ বানানোর পরে খালি আরশে লড়ে আল্লাহ আরশে বলে তুমি লড়িও না মানে না আল্লাহ কলমকে বানাইয়া হইলা কলম আমি আরশ বানাইলাম আমার আরশে খালি লড়ে হে শান্তি না অশান্তি যদি আমার নাম ওখানে বসে না আরশ আমার আরশে শান্তি হয় কলমের দিকেই আল্লাহ কিতাব রাখতাম বলে তুমি লেখো লা ইলাহা ইল্লাল্লাহ কলম লেখা থাকে হরফ হইল 12টা আমার এই 12টা হরফ আরবিতে কয়টা হরফ আছে তলে নক্তা নাই উপরে নক্তা 12টা হরফ আনলাই 12টা হরফের মাঝে একটা হরফের উপরে বা তলে নক্তা নাই কলমে লেখলা লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে লাগছে 8000 বছর আরো সেরতা লড়ে শান্তি নাই আল্লাহর নাম লেখা হইল শান্তি নাই তখন আল্লাহ বলল কলম আমার আরশে তো শান্তি পাইল না দেখি আমার নাম একশো যেন শেষ হইল আমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ ও লেখাত লাগলো লাগিয়া যখন কলম মুহাম্মদ মিম হরফ মিম যে অক্ষর যেটা আছে অক্ষর যখন কলম লাগছে লাগার লগে লগে কলমর নিপ ফাটিয়া বেহুশ হইয়া জমিন লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে কলমে পড়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে কলমে পড়েছে এগুলো মদিনা শরীফ গেছে বেআদবি না হুশিয়ার মক্কা জেলা সরাই হিজমিয়া সুলাইলা মদিনায় কানিয়া মুহাম্মদ শব্দ হরফটা লিখতেও কলম বেহুশ হইয়া জমিনও করে দিচ্ছে নিফ দুইটুমা বেহুশ হইয়া পড়িয়া রয়েছে 8000 বছর 8000 বছর পরে কলমের হুশ হইছে হুশ হওয়ার বাদে এখন তো 2 টুকরা আল্লাহ তার কুদরত দিয়ে নিফ 2 টুকরা এখানো হইয়া আবার কলম আল্লাহ কইছেন তুমি লেখো মুহাম্মদুর রাসূলুল্লাহ কলম লেখা থাকছে লাগিয়া 8000 বছরে লেখলা মুহাম্মদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 8000 বছর বেউসিয়া কলম পড়িয়া রইল 8000 বছর আর মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে সময় লাগছে 8000 বছর ইয়াটা 24000 বছরে আরো সলে হইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন আরো শান্তি লড়ে না নবীর নাম হওয়ার আগে লড়ে না কোনো মানুষ জমিনও আবার আগে না আগে রাখা যায় না আমরা লাভতে হবে না আগে জমিনও না হওয়া পর্যন্ত নাম রাখা হয় না জমিনও আওয়ার পরে ও নাম রাখা হয় ব্যতিক্রম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন তশরিফ আনবার আগে আরশ নাম লেখা কোন বিল্লাহি ইন্টাকিয়া এটা রোম আর পারস্য রাষ্ট্র এখন হয়েছে ইটালি রাষ্ট্র আসলো এক রাষ্ট্র রাষ্ট্র রাজধানীর নাম আসলো ইন্টাকিয়া জমিনের মাটির নিচে সোনার তক্তা যেখানে এখানে সোনার অক্ষর যে বই সোনার অন্য লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল তখন আবার নবী জমিনের তসবিহ আল্লাহর ঘর বানাইতে সময় ফাউন্ডেশন বুদ্ধিরা বার হইছে পাথর লেখা তাই লেখা জানেন না পড়া জানেন না তাই লেখা দেখলে দেখা যায় সারায় চাইলা কিতা লেখা পড়া যায় না টুকাইয়া মানুষ একজন আল্লাহ যায় পড়া যায় এনে আনিয়া হইলে দেখো চাইল কিতা লেখা এই চাইয়া হইলে পাথরে উঠাইছ লোক জায়গাতে নিয়ে রাখি কিতা পড়া আমিও কিতা পারি কিতা লেখা এগুলো লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বড় জানা
গরম নিচে আত্মহত্যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মানুষ জমিনও আবার আগেকার জীবনই দেখা হয় না। অনুসার রহমতুল্লাহ আলাইহির জীবনী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহির জীবনী, ঈশ্বরী সাহেবের জীবনী, ওলিয়া হলে আর জীবনী লেখ জমিনও আইয়া থাকিয়া জমিনটাকে যাওয়ার পরেও তার জীবনে কিতা মশলা না মশলা, জন্ম নিসলা কোন দিন, মৃত্যু হয়েছে কোন দিন, ওটা লেখা হয়। ব্যতিক্রম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন তশরিফ আনবার আগে তার জীবনী লেখা, তাওরাতে লেখা, জবুরে লেখা, ইনজিলে লেখা, আরশে লেখা, লৌহে মাহফুজে লেখা, কিতা লেখা মুহাম্মদ রাসূলুল্লাহ কে হইবেন হাত পা মুখ গঠন দিলে হইব সারা আগে লেখা হয়েছে। খুব বলা হই দেখলা জীবনীটা পড়িলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পড়িয়া জমিন আয়া দোয়া করলা, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আল্লাহ এই যে জমিন আমি আকবর বানাইলা, কোন আপনিওয়ালা একজন নবী বানাও, তারা মধ্যে কি যে নবী কোরআন শরীফ তিলাওয়াত করিয়া মানুষরে নাইবা আর মানুষরে পাক করবা, ইলমে তাসাউফ ফিরাকি দোয়া করলা রাসূলুল্লাহ এর কারণে আমরা ওয়াইদেশান নামাজও 2 রাকাত 4 রাকাত যখন শেষ হইছে ফরজ 4 রাকাত শেষ হওয়ার বাদে আত্তাহিয়াতু আব্দুল ওয়া রাসূল পড়ার বাদে কইছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম খানা ইব্রাহিম। রাসূলুল্লাহ লোকে দোয়া করলে লাভ, রাসূলুল্লাহ লোকে দোয়া করলে লাভ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আসলা কিয়ামতের আগ পর্যন্ত নামাজও লাগিয়া বলিয়া ইব্রাহিম আলাইহিস সালামের নাম আল্লাহ কামুল হাকিমিন আমরা তৌহিদ দিতা এই জাতীয় মাহফিল করা। আর আজকে যেখানে আগে তো করে সেখানে আল্লাহ কবুল করুক আর ভবিষ্যৎ যেখানে রয়েছে